সুনামগঞ্জের ছাতকের সাথে প্রায় ৪ বছর ধরে বন্ধ সিলেটের রেল যোগাযোগ। ২০২০ সালে করোনা মহামারীর শুরুর দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ২০২২ সালের বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় রেলপথটি। এডিবির অর্থায়নে ২৫০ কোটি টাকার টেন্ডার হলেও রাজনীতির পট পরিবর্তনে কাজ শুরুর বিষয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সিলেটের সঙ্গে প্রাচীন শিল্প শহর সুনামগঞ্জের ছাতকে দীর্ঘদিন জোড়াতালি দিয়ে রেল যোগাযোগ চালু থাকলেও ২০২০ সালে করোনার শুরুর দিকে বন্ধ হয়ে যায়। মহামারীর শঙ্কা কাটিয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেও এই রেলপথটি আর চালু হয়নি। সংকট আরও দীর্ঘ হয় ২০২২ সালের ভয়াবহ বন্যায়। ছতাক থেকে সিলেট পর্যন্ত ৩৫ কিলোমিটার রেলপথের মধ্যে ১৩ কিলোমিটার পুরোপুরি ও ২০ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে রেলপথটি সংস্কার করে চালুর উদ্যোগ নেয় সরকার। ২৫০ কোটি টাকার টেন্ডার পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার কনস্ট্রাকশন। ২০২৪-এর জুলাই থেকে ২০২৬-এর জুনের মধ্যে সংস্কার শেষ করার কথা থাকলেও কাজই শুরু হয়নি। এই ছাতক দ্বারার কয়েক লক্ষাধিক মানুষ সবাই এই রেলের মাধ্যমে সিলেট যাতায়াত করতো। এইটা বন্ধ হয় ৬০টা বছর ধরে মানুষের খুব দুর্ভোগ। মালামাল নিয়ে অনেক অসুবিধা আমরা করা লাগে, কিন্তু রেলটা থাকলে আমরা ১০ টাকা দিয়ে মালামাল নিয়ে যাইতে পারি। দীর্ঘদিন বন্ধ থাকায় রেলের অবকাঠামোতেও ক্ষতি হচ্ছে। চুরি হচ্ছে লাইনের কাঠ ও লোহার স্লিপার। রেল লাইনের কোনো অ্যাঙ্গেল টেঙ্গেল কোনো কিছু মানে চুরি চামারি অত কোনো ডাকাতি কোনো কিছু চলে নাই। তো তাড়াতাড়ি সম্ভব মানে রেলটা চালু হইয়া দেওয়া হোক। রাজনীতির পট পরিবর্তন ও প্রকল্প পরিচালকের পদ খালি থাকায় কাজ কবে শুরু হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ফাইল প্রসেসিং হয়ে আপনার টেন্ডারও হয়েছে। ৫ আগস্টের ইয়ার পরে কিছু আমাদের মন্ত্রী মহোদয় চেঞ্জ হয়ে গেছে, অনেক গঠনতান্ত্রিক চেঞ্জ হয়েছে। এরপরে আসলে এটার আর কোনো আপডেট পাওয়া যায়। ওটার বর্তমানে পিডি ওই চেয়ারেও কেউ নেই। সকল জটিলতার অবসান ঘটিয়ে বহুল কাঙ্ক্ষিত রেলপথ আবারও চালু হবে, এমনই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।